আমাদেরকে গণভবন দখল করতে হবে। কেবল তখনই আমাদের সন্তানদের হত্যার বিচার হবে। ইফ ইউ বিলিভ ইন ইট, জয়েন দেম। আমাদের ভয়ের আর কিছুই নেই। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের মিলিটারি সবাই আপনার সাথে থাকবে। কেউ না থাকলে খোদা আপনার সাথে থাকবে। এই কুৎসিত স্বৈরতন্ত্র আমরা অতিক্রম করব। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পেটানো হচ্ছে, ছাত্রলীগ পেটাচ্ছে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই অপমান নিয়ে আপনি সারা জীবন পার করতে পারবেন? আমরা আমাদের সন্তানদেরকে এই দেশটা দিয়ে যেতে চাই। আর সেটা আমরা মানুষ হিসেবে ঘুরে দাঁড়াবো না চিরতরে গোলামি মেনে নেব, সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, এখন নিতে হবে। আন্দরকিল্লা দখলের ভিডিও ফেসবুকে দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। সাধারণ মানুষরা ক্ষমতা ডিফাই করে মার্চ করছে, জালেমের জায়গার উপর দখল নিচ্ছে। এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর নাই। দেখেন, বিজয় আমাদের কোনোদিনও হবে না, কারণ আবু সাইদ আমাদের সাথে নাই, মুগ্ধ আমাদের সাথে নাই। এই হাজার শহীদ পরিবারের কান্না সাথে নিয়ে সত্যিকারের বিজয় আমাদের হবে না, বুঝি। দেখেন, আমার মেয়েটা ছোট, একটা ভিডিও আছে যেখানে 4 বছরের ছোট্ট একটা মেয়েকে সাংবাদিক জিজ্ঞেস করছে, তোমার বাবা কোথায়? এই ছোট্ট মেয়েটা যখন বলে বাবা মরে গেছে, I can't take it। শহীদ তারিক জামান প্রিয়র মেয়েটা যে বোঝে মরে যাওয়াটা কি, এই চেহারাটা মনে হলে আমি কোনো কাজ করতে পারি না, ঘুমাতে পারি না, জেগে থাকলে কোনো কিছুতেই মন দিতে পারি না। আমি জানি বাংলাদেশের সব বাবা মার এই একই অবস্থা, বুঝি। এই হৃদয়টা চিরকাল বরবাদ করে রাখতে হবে। কিন্তু একটা কাজ আমরা করতে পারি এবং সেটা আমরা করব, এই হত্যার বিচার আমরা করব। দেখেন, খুনির কাছে গিয়ে খুনের বিচার চাওয়াটা হাস্যকর। শেখ হাসিনা হুকুমের আসামি এবং এই হত্যাযজ্ঞের হুকুমদাতা। আমরা যদি সত্যিই বিচার করতে চাই, ইফ উই আর ট্রু টু আওয়ারসেলভস, আমাদের শেখ হাসিনাকে বিচার করতে হবে এবং গণভবন দখল করতে হবে। If we want to free ourselves, we must do it. আমি স্বপ্ন দেখি, আমি সত্যিই স্বপ্ন দেখি, সাধারণ মানুষের যে কালেকটিভ উইল, তার দৃষ্টান্ত হবে বাংলাদেশ। We will storm into গণভবন। আমরা শেখ হাসিনাকে আটকে দেব এবং তার বিচার করব। যেই হত্যাযজ্ঞ তিনি চালিয়েছেন আমাদের সন্তানদের উপর, এর বিচার হবে। ফ্রেঞ্চরা প্রাচীন জাতি, কিন্তু ওদের ন্যাশনাল ডে কোন ঘটনাকে কেন্দ্র করে জানেন? স্টর্মিং অফ দ্য ব্যাস্টিল। বিপ্লবীদের ব্যাস্টিল দুর্গের দখল নেওয়াটা আজও ফ্রেঞ্চরা স্মরণ করে 230 বছর পর। বাংলাদেশের বাবা আর মাদেরকে আমি অনুরোধ করব একটা ভিডিও দেখার জন্য, প্লিজ। একজন তরুণ রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো বলছে যে সে আপনার ছেলের বয়সে এবং এই দেশটা তারা সংস্কার করতে চায়। সে আমাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা কেন বেরিয়ে আসছেন না? তার অসহায়ত্বকে অনুধাবন করুন। আমার কথা না, দয়া করে এই ছেলেটার চিৎকার শোনার চেষ্টা করেন। এরা ন্যায় বিচারের জন্য জীবন দিয়ে দিচ্ছে, আপনি কি ওদের জন্য রাস্তায় বেরিয়ে আসতে পারবেন না? আমাদের সামনে এক ঐতিহাসিক মুহূর্ত। কি রেখে যেতে পারবেন ওদের জন্য? একটা ফ্ল্যাট, একটা জমি, একটা গাড়ি, এই তো। আমাদের সামনে সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত। ওদেরকে আপনি একটা দেশ দিয়ে যেতে পারবেন, খোদার আমানত, ন্যায় বিচার দিয়ে যেতে পারবেন। এই সুযোগ জীবনে আপনি আর নাও পেতে পারেন। আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা দেশ দিয়ে যাব না? Let there be no confusion. It is crystal clear. আমাদেরকে গণভবন দখল করতে হবে। কেবল তখনই আমাদের সন্তানদের হত্যার বিচার হবে। If you believe in it, join them.
আমাদের ভয়ের আর কিছুই নেই। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের মিলিটারি সবাই আপনার সাথে থাকবে। কেউ না থাকলে খোদা আপনার সাথে থাকবে। এই কুৎসিত স্বৈরতন্ত্র আমরা অতিক্রম করব। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পেটানো হচ্ছে, ছাত্রলীগ পেটাচ্ছে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই অপমান নিয়ে আপনি সারা জীবন পার করতে পারবেন? আমরা আমাদের সন্তানদেরকে এই দেশটা দিয়ে যেতে চাই।